শুভ দীপাবলির সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা। চলো আজকে তো সমস্ত জায়গায় প্রদীপ দেবো বলে নিয়ে চলে আসলাম। এটা আমি একটু ছোট্ট করে আলপনা দিয়ে দিচ্ছি। এখানে আমি প্রথমে তুলসী তলায় দিলাম, তারপর ছোট্ট করে আলপনা যেখানে দিয়েছি সেই অনুযায়ী একটু একটু করে সাজিয়ে দিলাম, প্রদীপগুলো বসিয়ে দিলাম। এরপর একটু আমিও হাতে প্রদীপ নিয়ে একটু ক্যামেরা করে নিলাম। তো আমাকে কেমন লাগছে কমেন্টে জানাও, কেমন লাগছে বলো, প্রদীপগুলো বসিয়ে কেমন লাগছে। তো মেয়ে আমার একটা চরকি ফাটিয়ে দিল, বললো মা এটা ক্যামেরা করে নাও, এবার চলে গেলাম মেরা গাছ পড়া দেখতে। তো আমরা যখন গেছি তখন প্রায় হয়ে গেছে শেষের দিকে, তো আমাদের একটু যেতে দেরি হয়েছিল, ওকে আর করা যাবে, ওটাই একটু ভিডিও করে নিলাম। এখানে দেখো অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। মেরা গাছ পড়ালে সবাই আমরা যাই, পাড়ার সকলে যেয়ে দেখি। আর এখানে একটা সব থেকে বড় ব্যাপার দেখো, এই দিন আমরা সকলে টিকা টিকে বিড়ি বানিয়ে খাই। দেখো সবাই বিড়ি খাচ্ছে, এখন পিকাটি দিয়ে বিড়ি খাচ্ছে। তোমাদের কার কার আছে, তোমরা কি সবাই খাও এরকম টান দাও। তোমার কিছু ধুঁয়ো বুঝতেই পারা গেল না, দিদি ভাই একটা বুঝা যাচ্ছে আগুনটা জ্বলছে নাকি। এত ধোঁয়া লেগেছে, কাছে চলে এসেছে। এটা নে এটা নে, খেয়ে শান্তি করে। ওরে বাবারে সত্যি করে সত্যি বা না না এটা নো এটা নো, খেয়ে শান্তি করে বলে এত সুন্দর করে সাজবো। এই দিনটায় আমরা খুব আনন্দ উপভোগ করি। চলো সবাই মিলে একটু আনন্দ করা যেতেই পারে। এই দিনটার জন্য আমরা প্রত্যেকটা বছর অপেক্ষা করে থাকি। তো কবে মানে এটাকে পিঞ্জলে হবে, আর সবাই বিড়ি খাওয়া, আলু পোড়া, তেঁতুল পোড়া এইসব খেয়ে থাকি। মেয়ে সঙ্গ দিচ্ছিল, হ্যাঁ ও যে আবার মুখটা লাল করে দিল, ধোঁয়াটা বেশ বেরোচ্ছিল। আমি ভালো করে না তোর ভালো বেরোয়নি, আমি কত দিলুম ভালোটা। সব পাড়ার বলে নীলমণি কুণ্ডুর বলে চলো বড় কর্তা, এ ভাই একটা ছবি তুলে ও বিড়ি খেতে। তো চলে এলো ভাই ফোটার দিন, আমি এখানে আমার ভাইকে ফোটা দিচ্ছি। তো অর্জুনকে ফোটা দিচ্ছ দিদি ভাই, দেখো ও কোনো রকম ফোটা নেবে না, ও মিষ্টি খাবে, শুধু মিষ্টির দিকে তাকিয়ে বসে আছে, একদম কিছুতেই ফোটা নেবে না। ও দিদি তো কোনো রকমে ওকে ফোটা দিয়েছে, এবার ওর ঠামি ওকে ফোটা দেবে বলে বসেছে। দেখো তো ওর ঠামি ভাবছে আমি ওকে কিভাবে ফোটাটা দেব, প্রথমে ভোলাবার চেষ্টা করছে, তারপরে ফোটা দেবে বলে ভাবছে। তো প্রথমে মাথা পেতে দিয়েছে, আশীর্বাদ করতে বলছিল ও, ঠিক আছে ও আশীর্বাদটা নিয়ে নিল নিজের থেকে চেয়ে। এবার ওর ঠামি ওকে ফোঁটা দিচ্ছে, দেখো। তো ঠামির কাছে চুপচাপই বসেছিল, দিদিভাইয়ের কাছে কিন্তু বসতে চায় না। আর ও এমন ভাব করছিল যেন সবারই
তো পিসিমণি বাবাকে ফোঁটা দিচ্ছে। তো রীতিমতো ভাই ফোঁটার সমস্ত রিচুয়াল শেষ হলো। এখানে আমার ভাই আমাকে গিফট